ওনার মতো মুখ্যমন্ত্রী থাকার থেকে তাড়াতাড়ি নেমে যাওয়া উচিত, ধাক্কা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া উচিত নবান্ন থেকে। ওনার মতো মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। বলছে যে সুরক্ষিত নন, উনি সুরক্ষা দিতে পারছেন না মেয়েদের কেন পুরো পশ্চিমবাংলাবাসীকে উনি সুরক্ষা দিতে পারছেন না, উনি হেরে গেছেন। বিজেপি স্ট্যান্ডটা 2026-এ একদম ফার্স্টে আছে, ঠিক আছে। মানুষের মধ্যে আমার কাছে যত হাজার হাজার ক্লায়েন্ট যারা আসে তাদের মুখে একটাই কথা, দিদি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পাচ্ছি না, এই তৃণমূলের ত্রাস আমরা আর পাচ্ছি না। ব্যক্তিগতভাবে আমিও অত্যাচারিত তৃণমূলের কাছে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কেষ্টপুরে 26 নম্বর ওয়ার্ডে মাইকেলের ওয়ার্ড। সেখানে আমার স্বামীর জমি প্রমোটিংয়ে দেওয়া হবে, সেই প্রমোটিংয়ের টাকা ওই কাউন্সিলর এখনো দখল করে রেখে দিয়েছে। 8 বছর হয়েছে, বুঝে পাইনি। এরকম আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবাংলার এই তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে। তাই আমি কেন, পশ্চিমবাংলার সব মানুষ বিজেপিকেই চাই। তিনি বলছেন নারী সুরক্ষা নিয়ে আপনি কি বলবেন? আজকে বাংলার নারী কি আদৌ সুরক্ষিত? বাংলার নারী এখন সুরক্ষিত নয়। আমরা একটাই আশা আছে, বিজেপি আসলে নারী সুরক্ষা আমরা অনেক পাবো। ওনারা বিজেপি শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। অন্যান্য স্টেটে দেখবেন আপনারা, গুজরাট থেকে মহারাষ্ট্রে আমি গেছিলাম। মহারাষ্ট্রে যখন বিজেপি আসার আগে যখন গেছিলাম এক সময়টা অন্যরকম ছিল, এখন বিজেপি আসার পর দেখছি যে অনেকটাই নারী সুরক্ষা যে অনেকটাই উন্নত। আমি অনেক মানুষের সাথে ওখানে গিয়ে কথা বলেছি, আমি দেখেছি যে অনেক উন্নত ওখানকার নারী সুরক্ষা। যেটা কথা দিয়েছে বিজেপি সেটা ওখানে কাজে করেছে বিজেপি। বারবার বলেছেন অভয়ের মৃত্যুর পর তাকে বলা হয়েছে যে রাত 8টার পর মেয়েদেরকে বেরোনো উচিত নয় বা সুরক্ষিত নয় মেয়েরা। কি বলবেন? একটা মেয়েকে কিন্তু 8টার মধ্যে বাধা দেওয়ার একটা ঘড়ি সেট করে দেওয়া হচ্ছে, এটা কি আদৌ কি ঠিক করছে? আমি রাত 1টায় বেরোই, আমি রাত 2টোয় বেরোই, আমি অ্যাস্ট্রোলজার প্লাস তান্ত্রিক, আমার বেরোতেই হয়। কিন্তু হ্যাঁ, এই যে কথাটা বলেছে 8টার পর বেরোতে না, উনি সত্যি কথা বলছেন যে সুরক্ষিত নন, উনি সুরক্ষা দিতে পারছেন না মেয়েদের কেন পুরো পশ্চিমবাংলাবাসীকে উনি সুরক্ষা দিতে পারছেন না, উনি হেরে গেছেন। উনি পশ্চিমবাংলার মানুষের কাছে উনি হেরে গেছেন। আপনারা জানেন যে এই কথাটার মানে আমাদের যে পরের জেনারেশন কি এফেক্ট হবে, এই এফেক্টটা কি হবে? হ্যাঁ, তাহলে ওনার মতো মুখ্যমন্ত্রী থাকার থেকে তাড়াতাড়ি নেমে যাওয়া উচিত, ধাক্কা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া উচিত নবান্ন থেকে। ওনার মতো মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। অভয়ের বোনের কি করেছে, তামান্নার কি করেছে, আনিসের কি করেছে? তাহলে ওনার মতো মুখ্যমন্ত্রী থাকার থেকে তাড়াতাড়ি নেমে যাওয়া উচিত, ধাক্কা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া উচিত নবান্ন থেকে। ওনার মতো মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। অভয়ের বোনের কি করেছে, তামান্নার কি করেছে, আনিসের কি করেছে? আমাদের কেষ্টপুরে জগৎপুরের ওখানে প্রসেনজিৎ কি করেছে? ঝুলিয়ে দিয়েছে দেবরাজ চক্রবর্তী ঝুলিয়ে দিয়েছে মেরে। তাহলে এই ত্রাস কতদিন চলবে? মানুষ ময়দানে হারা যেটা আছে, যখন হয়তো হেরে যাবে বিদ্রোহ পার্টি, তখন কি করবে? তার বাড়ি ভাঙচুর করবে, তাকে মারো, তাকে খালে ফেলে দাও। নিজের চোখে দেখা দোকান ধরে খালে ফেলে দিয়েছে। তাহলে মানুষ তো রোজগার করে খাবে, যারা গরিব তারা তো রোজগার করে খাবে। 26-এ কি মানুষ সত্যি পরিবর্তন চাইছে? একদম 100% পরিবর্তন চাইছে, পরিবর্তন হবে। আমি অ্যাস্ট্রোলজার সম্পূর্ণ শাস্তি বলছি, পরিবর্তন হবেই। কালকে ভবানীপুরে মমতা ব্যানার্জির সভাতে পুরো ফাঁকা দেখা গেছে, কি বলবেন? মানুষ কি তাদের পরিবর্তন শুরু করে দিয়েছে? পরিবর্তন তো হচ্ছেই। উনি শুধু ভবানীপুরে না, উনি যেখানেই যাচ্ছেন সেখানেই দেখছেন স্টেজের ছবি দেখাচ্ছে, কিন্তু দর্শকরা যে বসে আছে তাদের ছবি দেখাচ্ছে। তাহলে ফাঁকা তো কি দেখাবে সে? তার তো অপমান, তার অনেক আগেই নেমে যাওয়া উচিত ছিল। উনি